যেটা বলবো সেটা তুমি যদি না করো তাহলে তো বুঝোই যে আমার মাথাটা নষ্ট হয়ে যায়। তাই তো দেখতেছি, হ্যাঁ তুমি খালি কাপ আর খালি পিড়ি আমার ধরায় দিলা। এই শোনো, সব কথার এক কথা, তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। তাহলে কি তুমি চাও আমি সোজা বাবার বাড়ি চলে যাই? তুমি করবা কি, এই যে এই বাংলা গানগুলো আছে না, এগুলো গজলের সুরে ফালাই দিবা। ওরা তো বাংলা বুঝে না, ওরা মনে করবে কি তুমি গজল গাইতেছো, ওরা খুব খুশি হওয়ার এমনি এমনি টাকা দিবা। সত্যি কইতাছো? হ্যাঁ। না মায়ের খরচি দাও না করাইতাছো আমারে? না না না, শোনো, বিদেশে যখন নাম হইব তোমার, হ্যাঁ, তখন যখন বাংলাদেশে এবা এয়ারপোর্টে তোমার দেয় ফুলের মালা দিয়ে নিয়ে আসবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাড়িতে যাহা কিছু আছে তাহাই দিয়া করিব রান্না, খাইব মজা করিয়া, আসিবে না কান্না। কি কেমন হইল? একদম ফাটাফাটি। আপনি তো সেই রকম একটা কবি, আপনি যেটাই বলেন মুখ দিয়ে সবকিছু কবিতার মতো বলেন। হ্যাঁ, তুমি আমাকে স্বভাব কবি বলিতে পারো। মানে সব সময় আমি একটা কবিতার মধ্যেই থাকি আর কি। যাই হোক, তোমার সাথে কথা বলিলাম মধু, অনেক ভালো লাগিল। সাহেব, বোঝার চেষ্টা কর, আমি তো জেনে শুনেই গ্রামে আসছি। আচ্ছা, আমি বুঝলাম ঢাকায় থাকলে আমার আরো 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 অনেক ভালো হতো। কেন বুঝতে পারছিস না তুই? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম। এই সাহেব, সাহেব একটু আমি রাখি, পরে কথা বলবো। কেমন আছেন আপনি? জি ভালো। চিনতে পারছেন আমাকে? না। আরে আমি আপনার ভাবি হই, ওই যে ইজাজ ভাই আছে না, ইজাজ ভাইয়ের ওয়াইফ। আপনি তো আমার বিয়েতে গিয়েছেন। হ্যাঁ, আপনি এজাজ ভাইয়ের ওয়াইফ? ভাবি, আমি দুঃখিত, আপনাকে চিনতে পারিনি। সমস্যা নাই, আমি দেখলাম আপনি কথা বলতেছেন, তাই কণ্ঠ আমি তো চিনতেই পারি নাই। পরে হঠাৎ মনে হয়েছে যে এই কণ্ঠটা চিনা লাগতেছে, তাই দাঁড়াইলাম। অনেক ধন্যবাদ। অনেক দিন পরে আসছি তো, মানে পড়াশোনা শেষ করে অনেকগুলো ট্রেনিং করে, মানে আমার খুব ইচ্ছে হলো এই গ্রামেই থাকা। কবে আসলেন? 4 দিনের মতো হয়েছে আসছি। ও আচ্ছা, আমি তো জানি না, আমি এখন না দেখলে তো জানতামই না। আচ্ছা যাই হোক, আমার ছোট বোনটা কিন্তু আপনার কথা অনেক বলে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, বলে যে ভাইয়াটা অনেক স্মার্ট। ও ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আর আপনি বিয়ে করছেন? ভাবি কি আছে নাকি? না না ভাবি, সেই সৌভাগ্য হয়নি এখন। ও আচ্ছা, সমস্যা নাই, আমরা তো আছি, তাই না? ভাবিরা তো আছে। হ্যাঁ, ভাবি থাকতে তো কোনো চিন্তা নেই। সেই তো, ভাবি থাকতে দেবরদের কোনো চিন্তা নেই। বাসায় কিন্তু অবশ্যই আসবে। অবশ্যই আসবে। ঠিক আছে, চা কফি দাওয়াত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাসায় আসবেন আর আমার বোনের সাথে দেখা করবেন কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি 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 আসি তাহলে। জি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এজাজ ভাইকে সালাম দিবেন। মাইকেল অ্যাকশন, রেডি? রেডি। হ্যাঁ পরি, তুমি রেডি? হ্যাঁ ভাইয়া আমি ওকে, পজিশন পজিশন। 1 2 3। শব্দ তুলে ঠিক ঠক করছে দেখো টিকটক, ফোন হাতে পুং পাং, ভাবখানা যে ভুং ভাং, নদী নালা খাল বিল করছে তারা কিল বিল, মাছ মাংস আমের টক, তার মধ্যেও টিকটক, টুকটাক টুকটাক, ফুক পাক ফুক পাক, ফুক পাক ফুক পাক, শব্দ তুলে টিকটক করছে দেখো টিকটক, ফোন হাতে পুং পাং, ভাবখানা যে ভুং ভাং, নদী নালা খাল বিল করছে তারা কিল বিল, মাছ মাংস আমের টক, তার মধ্যেও টিকটক, টুকটাক টুকটাক, পুং পাং পুং পাং পুং পাং পুং পাং পুং পাং পুং পাং টাং। কাট। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া হ্যাঁ? সুন্দর হয়েছে। দেখি দেখি। এই যে এই মাইকেল অ্যাকশন, হ্যাঁ? এই অকশন অকশন, Auction। দেখো তো কেমন হয়েছে? দেখি। হ্যাঁ ভালো হয়েছে। শোনো, এটা এখন সুন্দর মতো ছাড়িয়ে দাও, দেখো তুমি হিট হয়ে যাইবে, ভাইয়া আমি হাফ ভাইরাল থেকে ফুল ভাইরাল হয়েছে। ফুল ভাইরাল হয়ে যাইবে এবার। আচ্ছা, তাহলে আমার একটু কাজ আছে, হ্যাঁ। আমি গেলাম। হ্যাঁ, আমার প্র্যাকটিস করতে হবে, ফাংশন আছে তো। কেন? ঠিক ভাইয়া, আছে, হ্যাঁ আমি তাহলে যাই। যাও 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 যাও, সুন্দর মতো ছাড়িয়ে দাও। ওকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উফ, এদেরকে নিয়ে আর পারি না। প্রতিভা প্রতিভা, এরা প্রতিভা ঠিক বোঝে না, দেখা দিতে হয়। কত বড় খারাপের খারাপ, দুপুরে ভাত খামো, ভাত নাই, এইরকম মানুষের সাথে কি সংসার করে? কি রাখ পরে বন্দি কি হয়েছে?
বিল করে কার সাথে কথা কও? আরে কি আর হবি, দুপুরবেলা কাম শেষ করে বাড়ি গেছি, যা দেখি বউ ভাত রান্ধে নাই, গান নিয়ে বসে রয়েছে। কি একটা মুসিবতের মধ্যে পড়ে গেছে এই শরীরে বিয়ে করে না। ভাবি রান্না করে নাই, রান্না করবো না কে? ঘরে থেকে বাজার নাই? আরে সকালে বাজার করে দিয়ে কামে গেছি, যে কইছি যে রান্ধে রাখবো, দূরে এসে খামু, খাই আবার কামে যাবো। আই দেখি কি রান্ধেই নেই, হ্যাঁ গান প্র্যাকটিস করে, রুইনা লাল হইব। কি আর করবেন, বিয়ে তো করেছেন একজন সিঙ্গার, শিল্পী। শিল্পীর কদর তো করতে হবে। যদি একটা কমেডিয়ান বিয়ে করতেন না ভাই, মাঝে মাঝে কৌতুক শোনাতো, হাসি খুশি থাকতেন। তা কি বিরহের গান গাইছে নাকি? আরে যেই গানি গাক, ধর্মে তো নিষেধ আছে গান গাওয়া নাকি? ও, ধর্মে যদি নিষেধ থাকে, এইটা যদি আপনি জানেন, তাহলে বিয়ে করছেন কেন? আরে ধর্মে কি বিয়ে করে নিষেধ আছে নাকি? বিয়ে তো করতে কইছে। আরে বিয়ে করে নিষেধের কথা বলি নেই, যখন জানছেন যে সে গানের শিল্পী, শিল্পী জিনিসটা ধর্মে মানে না, ধর্মে নিষেধ আছে, তাহলে শিল্পীরা বিয়ে করতে গেছেন কেন? ওরে ভাই, আমি জানতাম নাকি বিয়ের আগে সে গান করে? আমি তো কিছুই জানি না, ধরে এনে বিয়ে করাই দিলাম, বিয়ে করে লইছি, পরে শুনি যে হ্যাঁ গান গারে, আর স্বপ্নই হলো গান গাওয়া। সমস্যা কি? 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সে গান গাবে, তার সুযোগ দেবেন, সে গাক, সমস্যা কি? আপনার রান্নাটা সে করবে না? আর 24 ঘন্টার মধ্যে তো 23 ঘন্টা গান গায়, রানবো কখন? বাকি 1 ঘন্টা তো গোসল করে আর খায় নিজে। ও ভাই, তো কঠিন ধর্মপ্রেমী। তা আপনি ধর্মপ্রেমী হন, ধর্ম মানুষ মানে ধর্ম যাপনও যদি করেন, তাহলে টি শার্ট পরছেন কে? কে টি শার্টে কি দোষ করছে? এটা তো কাপড়। ও, পাঞ্জাবিতে কি দোষ করে নাই কোন? পাঞ্জাবিতে কি দোষ করছে? পাঞ্জাবি পরেন নাই কে? আরে ভাই, ধর্ম তো কয় না যে পাঞ্জাবি পরো, কাপড় পরা দরকার, সেইটা আছে। আচ্ছা, তাহলে গান গেলে আপনার সমস্যাটা কোথায়? সে কি তবলা ঢোল বাজে গান গাচ্ছে, গান গাইতে সমস্যাটা কোথায়? আরে ভাইরে, তোমার আমি কেমনে বুঝামু আর কত ভাবে বুঝামু? হ্যাঁ, সে ঢোল পরার আগেই যে ভাবে নাচে, ঢোল পড়লে তো পুরা বাড়ি শুদ্ধে নিয়ে নাচবো। যদি সে খালি গলায় গান গায়, তাহলে এখানে কোনো হারাম নাই, এ কথা ধর্ম বলে নাই। গান বাজনা যদি বাদ্যযন্ত্র সংলিত কিছু বিষয় থাকে, সেটা একটা ব্যাপার। যদি ওইটা আপনি মানতে পারেন, তাহলে এটা মানবেন না কে? আর আপনি এদিকে বলতেন কাপড়ের সমস্যা নাই, তা পাঞ্জাবি পরেন না কে? আপনি ধর্ম মানেন, প্রকৃতভাবে ধর্মপ্রেমী হইতে হবে। ওরে ভাইরে, তুমি তো দেখতেছি আমার বউয়ের পক্ষে ওকালতি করে বেড়াইছো। হ্যাঁ, তোমার কদম কথা শোনা যাবি না। আরে কোয়ালিতে, আরে ভাই, এই আরে ও খোকা ভাই, গেল গেল তো পাগলটা চেতে। বিয়েও করছে যেরকম, ভাইও সেরকম, মিলছে ভালো। তোমার আঙ্গুল গুলো না একেবারে বাঁশের কলসির মতো চিকন চিকন। আহাহাহা, শোনো বুড়া বয়সে ভীমরতি ধরে। আব্দুল, শোনো, তোমার এটা সুখের খবর, সুখবর আর কি। এটা হলো ওই যে তুমি আমার বলছিলে না ডাক্তার দেখাইতে, আর আমি ওই গ্রামগঞ্জের ডাক্তার দেখাইলে মাইক তো আমাকে বদনাম দিব, বুঝো নাই, ভাইরাল করে দেবো ফেসবুকে। এই জন্য আমি আমার এক বন্ধুরে বলছিলাম, ও একটু কলকাতা হারবারের লোক যোগাযোগ করছে, কলকাতায়। ও, ওই হালবাল খায়া তোমার পেটটা খাবে, আসল কথা। আরে দূর আসল কাছে, তুমি খালি কি কথা উল্টা পাল্টা কো। আরে তুমি আমাকে কইছো না আমাকে পোলা মাইয়া হইব কিনা, এইটা চেক করাই কইব। এটা আমরা এই দেশে করব না, বিদেশে করব। কলকাতা তো একটা বিদেশ, বুঝো নাই, ওইটা করব। ভাই আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম আসসালাম, হ্যান্ডসাম মাসুদ। বসো বসো বসো, এই অর্জুন এটা নাস্তার ব্যবস্থা করো, যাও যাও। আমরা কলকাতায় যাবো, আমি পাসপোর্টের লেগে ছবি দিয়ে দিচ্ছি, তুমি যাও নাস্তার ব্যবস্থা করো, যাও। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? যাও যাও যাও। বসো, নাস্তা নিয়ে আসি। তোমার ভাবি অনেকদিন ধরে বিদেশ যাইবো যাইবো কইতাছে, এটা তো ঘোরাফেরা হয় না, কলিকাতা নিয়ে যাবো আর কি, ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। ভাই, ইন্ডিয়া যাবেন, আপনি তো চাইলে ওইখান থেকে পাকিস্তানও যেতে পারেন। পাকিস্তানে তো আরো সুন্দর সুন্দর জায়গা আছে। পাকিস্তানে কেন যাবো? কাশ্মীরের নাম শোনেন নাই? হ্যাঁ, সেই কাশ্মীরকে বলে ভূস্বর্গ। মানে কাশ্মীরের একটা অংশ ভারতে পড়েছে, আর একটা অংশ পাকিস্তানে পড়েছে। আপনি ভারতেও যেও কাশ্মীরের স্বাদ পেতে পারেন, আবার পাকিস্তানে যেও পেতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে যদি টাকা এবং সময় থাকে, তবে দুটো দেশেই ঘোরা উচিত। যে বল, আরে আশ্চর্য ব্যাপার তো, টেকা তোমার কোনো সমস্যাই না। পৃথিবীর মধ্যে ভূস্বর্গ, হ্যাঁ, সেই জায়গায় যার মনে রাখো ভাই, তুমি যে আসলে একটা ট্যালেন্ট, এটা তুমি প্রমাণ দিলা। ভাই, খালি একটু কল্পনা করেন, হ্যাঁ যে আপনি যাচ্ছেন, হ্যাঁ, চারপাশে খালি সাদা ছায়া, ভালো, আপনি হাঁটতে ধরতেছেন, হ্যাঁ। বড় নাই হয়ে যাচ্ছে, হ্যাঁ। বরফে দৌড়াচ্ছেন, হ্যাঁ। খেলা করতেছেন, হ্যাঁ। উঠতেছেন। হ্যাঁ। আমার যে কি স্বপ্ন ভাই, হ্যাঁ। যে আমি একদিন একদিন যাবই, কিন্তু চাকরি হচ্ছে না। তারপরে ইনশাল্লাহ একদিন যাবো। ভাই ভাই ভাই, আমি তোমার কথা দিচ্ছি, তোমার রেলার চাকরি কনফার্ম কনফার্ম, আমি নিজেই তো তোমার টাকা দিয়ে দিচ্ছি। আপনি
টাকা দিয়ে দিচ্ছেন, তাহলে এই টাকা লাগবো না? না, লাগবো। দাও টাকা আনছো নাকি? হ্যাঁ মানে আমি তো ওই যে আপনি বললেন না যে সবার কাছে 50 নেন, আমার কাছে নাহলে 25,000 নেবেন। তো এই 25,000 টাকা আনছিলাম যে প্রাচীনভাবে আপনাকে দেওয়ার জন্য, যদি আপনিও বোঝেন যে হ্যাঁ চাকরিটা আমি পেতে চাই, চাকরির জন্য আমার অ্যাডভান্স না করলে তো আপনি বুঝবেনই না যে আমার চাকরি দরকার, তাই আনছি। অসুবিধা না, আমি তো তোমার দিয়েই দিছিলাম, তুমি যেহেতু আনছো দাও। আর এটা 25,000ই আছে। হ্যাঁ আপনি গুনে দেখেন। না ঠিক আছে, গণা লাগবে না, আর তোমার উপর আমার বিশ্বাস আছে না। ভাই তাহলে কি চাকরিটা কনফার্ম? একদম পুরো কনফার্ম। তুমি মনে করো খালি সই করাটা বাকি, তুমি কালকে থেকে এলাকার সবাই বলতে পারো তুমি রেলের কর্মচারী। না, তুমি রেলের কর্মকর্তা, বড় অফিসার, ঘোষণা দিয়ে দাও। যাও, আমি বলে দিলাম, যাও। সত্যি? হ্যাঁ, মানে আমি ঘোষণা দিতে তোমার আমার চাকরি হয়ে গেছে? একদম মনে করো চাকরি, খালি সইটা বাকি, সই আর আইডি কার্ড। এই নাস্তা খেয়ে যাবে না, তোমার ভাবিরে কইলাম। না আপনি যে সুখবর বলছেন, হ্যাঁ। আমার তো ছিল মিষ্টি আর আপনার খাওয়া। আমি তাহলে ভাই আজকে আসি। আচ্ছা, এই নাস্তা লাগবে না, তুমি আসো, ভালো দেখো ভাই। হ্যাঁ, আসো। চলে গেছে বাসু? হ্যাঁ, বাসে চলে গেছে, চলো। এই যে দেখো। তাহলে মাসুম যদি চলে যায় তাহলে আমার এতে কষ্ট করা লাগেন? তোমার খাওয়া কাজ নাই, সবসময় খালি আমার এতে কষ্ট করো, তাই না? ওহ রে, সারাক্ষণ খালি তুমি আমার লাগে ঝগড়া করো। এই লো, 25,000 টাকা তোমার কাছে রাখো, ধরো, রাখো। এটাতে তুমি কিছু কিনো। সত্যি কথা? কিনো। ঠিক আছে, তুমি কিছু খাবো? আমার একটা চা দাও, যাও। ঠান্ডা কিছু নেই, আচ্ছা ঠিক আছে, প্রচুর গরম পড়ছে। আচ্ছা যাও। তুমি খুব ভালো। আমরা কলকাতা যাবো, ইন্ডিয়া। যাও। একটু নূরজাহান ভাবিরে ফোন দিই। হ্যালো নূরজাহান ভাবি, একটা গান শোনান। এই জ্যোৎস্না রাতে আপনার একটা গান যদি না শুনি আমার ভালো লাগবে না, বুঝছেন? জি শোনান। কি বলছি গান, ওয়ালাইকুম সালাম। খোকা? জি ভালো আছেন আপনি? হ্যাঁ আছি তো, কিন্তু খোকা তোমার এত বড় দাড়ি চুল রেখেছো, আমি প্রথমে চিনতে পারিনি। কত সুন্দর ছেলে ছিলে তুমি, সেই মাঠে দুরন্তপনা করে বেড়াতে। আচ্ছা এখন কি করছো? এই যে কৃষি খামারি করি। এই ধরেন ওই জায়গা থেকে এটা পুরোটাই আমার জমি, বুঝেছেন? আচ্ছা আমি এই যে আস্তে আস্তে দেখলাম তুমি মন খারাপ করে বসে আছো। কি করবো কোন, এই যে আবাদ করছি, কিন্তু এই যে জায়গায় জায়গায় ফসল হয়েছে, জায়গায় জায়গায় হয় নাই, আবার কোনো জায়গায় পুড়ে গেছে, বুঝতেছি না ঘটনা। আচ্ছা এখানকার মানে কৃষি বিভাগ, ওদের সাথে যোগাযোগ করেছিলে? জি গেছিলাম একদিন, যে অনেকক্ষণ বসে থাকে, কথাবার্তা বলতে পারি নাই, পরে চলে আসছি। ও মানে ওরা সময় দিতে পারে নাই। ওদের পরামর্শ নিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি আবার তোমাদের গ্রামে এসেছি, যতটুকু বিদ্যা বুদ্ধি অর্জন করেছি, প্রথমে ইচ্ছা আছে এই গ্রামেই যদি তোমাদের পাশে থেকে কিছু করতে পারি। আচ্ছা শোনো, এই আমি যতটুকু পড়াশোনা করেছি সেখানে ইন্টারনেট, নেট মানে যে কম্পিউটার, নেট এগুলো শুনেছো তো? আচ্ছা, এই নেট দুনিয়ার মাধ্যমে সারা পৃথিবী এখন হাতের মুঠোয়। হাতের মুঠায়? হ্যাঁ হাতের মুঠোয়। দেখো এই যে তুমি মোবাইল ব্যবহার করো, এই মোবাইলে গুগল করে সারা পৃথিবী সব কিছু তুমি জানতে পারবে। যেমন ধরো তোমার এই কৃষি, তুমি কৃষি নিয়ে যে সমস্যায় ভুগছো সেটার কি সমাধান হতে পারে, তুমি কিভাবে কৃষির উন্নতি করবে, তোমার এই দ্রব্য কৃষি যে তুমি উৎপাদন করো সেই দ্রব্য কিভাবে বাজারে মার্কেটিং করবে, সব কিছু তুমি জানতে পারবে। এই যে তুমি যে মোবাইল ব্যবহার করো না, এখানে যদি তুমি গুগল করো, গুগলের মাধ্যমে সারা পৃথিবীর সব কিছু তুমি জানতে পারবে। ধরো তুমি এই যে তোমার আজকে ফসল হচ্ছে না, কৃষি নিয়ে সমস্যা আছো, এগুলি সব তুমি জানতে পারবে। কিভাবে তোমার কৃষির উন্নতি হবে, কৃষির কি সমস্যা, তুমি যে উৎপাদন করো না তোমার এই দ্রব্য কিভাবে তুমি ভালো মতো বিক্রি করতে পারবে, অর্থাৎ বাজারজাত করতে পারবে, এগুলি সবই গুগলের মাধ্যমে তুমি জানতে পারবে। ও তাহলে তো খুবই সুবিধা। হ্যাঁ তুমি যদি আমাকে একটু সময় দাও, মানে আমি যদি তোমার পাশে থাকতে পারি,
তাহলে আমি এই নিয়ে তোমার সাথে কাজ করতে পারি। তাতে খুবই ভালো হয়। তো আমার মনে হয় তুমি যদি একটু সময় করে বাসায় আসো, আমরা যদি আরো বেশি মিশি জি জি নিশ্চয়ই এই বিষয়ে কাজ করতে পারবো। জি 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 তুমি কি আমাকে সময় দিবে? আচ্ছা আসবো। আর বাসায় সবাই ভালো তো না? জি ভালো আছে, আপনারা ভালো সবাই? হ্যাঁ আছি। তাহলে আমি একটু যাই, সবার সাথে দেখা করব। জি স্যার। আচ্ছা আচ্ছা, স্যার বলতে হবে না, একসাথে বড় হয়েছি। আমি তোমাদের থেকে বড় হতে পারে না, স্যার না, ভাই। হ্যাঁ জি ভাই, ভাইয়ের থেকে আপন কিছু নাই। অনেক ভালো লাগলো ভাই। খোকা আসি। হ্যাঁ জি জি। মন খারাপ করো না না, না 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 না। তুমি অনেক বড় হবে। আচ্ছা আসি, আসসালাম। ভালো থেকো। আহারে, এই ভাইটার মতো যদি আমাদের সব কর্মকর্তারা এরকম হতো তাহলে দেশটা কই চলে যেত। আমি তো বোম্বে চলে যাচ্ছি। বোম্বে কেন? ওইখানে আমার শাহরুখ খান আমার জন্য ওয়েট করতেছে, আমি ওইখানে যাব। ওইখানে তো আমি নায়িকা হব। তা আমরা চিন্তা করছি আমাদের গরিব রাষ্ট্র, আমরাও এই ধরনের আমাদের আবর্জনাগুলি দিয়ে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। শুনছ না তো পশ্চিম পাড়ায় নাকি একটা নতুন কবিরাজ আইছে, এত ভালো তার কাজগুলা, আশেপাশে সব মানুষ যায় যে দেখাইতেছে, যার যত সমস্যা সব সমাধান হইতাছে। কেমন লাগে? একটা কথা কই, আমার বউরে তালাক দেই, তুমি আরে বিয়া করো। 3 মাস ধরে হইব বিয়া, মনে করো 1 মাস ধরে তো হলুদই হইব।